সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নতুন একটি ব্লগ ভিডিও উপহার দিতে যাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সম্মুখে একটি নতুন কৃষি ক্ষেত, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে আসলে একটা কত পুরাতন, কিন্তু না, এটা অনেক নতুন একটি কৃষি জমি, যেটাতে ঢেঁড়স বা যেটাকে আমরা ভেন্ডি বলি, সেই ভেন্ডি ক্ষেত দেখা যাচ্ছে। তো আসলে প্রকৃতির উপর তো আর মানুষের হাত থাকে না, তো সে কারণে হয়তো যেহেতু এখন বর্ষাকাল, তো টানা 2 মাস অতিবৃষ্টির ফলে দেখুন বিভিন্ন কৃষি জমি, বিশেষ করে এই ভেন্ডি ক্ষেতটি পানির নিচে তলিয়ে গিয়েছে, যার কারণে কৃষক ভাইদের অনেক ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, সেটা আপনি দেখলে বুঝবেন। পাশে ভেন্ডি ক্ষেত, ঢেঁড়স ক্ষেত, এপাশে খুবই সতেজ একটি বেগুনের ক্ষেত ছিল, সেটি পানির নিচে তলিয়ে যাওয়ার ফলে দেখুন গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে, একটি গাছও আর জীবিত নেই। সত্যি খুবই অপূরণীয় একটি ক্ষতি, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। একমাত্র যে চাষি ভাই বা যে কৃষক অতি যত্ন সহকারে এগুলো বপন করেন বা উৎপাদন করেন, রক্ষণাবেক্ষণ করেন, একমাত্র তারাই সেটা ভালোভাবে বুঝতে পারবেন যে কত বড় ক্ষতি তাদের হয়ে গেছে। তো এ কারণে বলছিলাম যে প্রকৃতির উপর আসলে কারো হাত থাকে না। প্রকৃতি কিছু কিছু সময় আমাদেরকে দুহাতে ঢেলে ভরে দেয়, আবার কিছু কিছু সময় প্রকৃতি আমাদের উপর প্রতিশোধ নেয়। প্রকৃতির এমন প্রতিশোধ সহ্য করার ক্ষমতা আসলে মানুষকে স্রষ্টা হয়তো বা দিয়েছেন, যে কারণে এখনও মানুষ পৃথিবীতে টিকে আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই আপনারা দেখতে পাচ্ছেন একটি লোক ওইখানে তার জমির পাশেই হয়তো বা কিছু একটা করছেন। তো আমরা এখন সেখানে গিয়ে দেখব আসলে তার মনের অবস্থাটা কেমন, বা তিনি সেখানে কি করছেন সেটা আমরা দেখার চেষ্টা করব। দেখুন, আমরা সম্মুখে দেখতে পাচ্ছি একটি সম্ভবত পাট ক্ষেত, তো এই পাশে ঝিঙ্গা ক্ষেত বা পুঁই শাক, এই ধরনের কোনো সবজি হয়তো ছিল, সব কিছুই তলিয়ে গেছে। তার ভিতরে একটি নারকেল গাছ দেখা যাচ্ছে, যেটা মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে। আসলে নারকেল গাছ খুব একটা সমস্যা হয় না অতিবৃষ্টিতে, যদিও তার গোড়াটা হয়তো তলিয়ে গিয়েছিল। তো বেশ কিছুদিন তলিয়ে যাওয়ার পর যখন নষ্ট হয়ে গেছে, এই জমিতে আসার উপযুক্ত যখন হয়েছে, তখনই আমি এখানে আসলাম এবং এই ভিডিওটি ধারণ করলাম। তো যাই হোক, যে কথা বলছিলাম, আমরা সেই ভাইটির দিকে এখন যাওয়ার চেষ্টা করছি, দেখি সেখানে আসলে তিনি কী রোপণ করেছিলেন এবং কি ক্ষতি হলো। তো সঙ্গেই থাকুন। তো দেখুন, সম্ভবত তিনি এই যে বৃষ্টির পানিতে সব কিছু তলিয়ে যাওয়ার পরে বেশ কিছু আগাছা জন্মে গেছে, সেগুলো পরিষ্কার করার চেষ্টা করছেন। এপাশে আমরা দেখছি খুব সুন্দর একটি সবজি লাগানো ছিল, মান কচু নামক, সেটাও নষ্ট হয়ে যাওয়ার পথে। তো সেটাকে টিকিয়ে রাখার জন্য তিনি একটু রক্ষণাবেক্ষণ করছেন। আর এখানে একটি মাচা দেওয়া ছিল, সম্ভবত বিভিন্ন সবজির এখানে দেওয়া ছিল, সেগুলো হয়তো, এই তো আমরা দেখতে পাচ্ছি সে গাছগুলো, সে লতাগুলো শুকিয়ে গেছে, অর্থাৎ সেই সবজিগুলো মারা গিয়েছে। কিছু সবজি হয়তো ওই পাশে কুমড়া বা পুঁই শাক, ঝিঙ্গা, এই জাতীয় কিছু হয়তো বা এখনো টিকে থাকার সঙ্গে লড়াই করছে। দেখুন, তিনি পরিষ্কারের কাজে এই মুহূর্তে ব্যস্ত আছেন। তা আসলে যে কথা বলছিলাম যে প্রকৃতির উপর তো কারোর হাত থাকে না, তারপরেও আমাদেরকে সব কিছু সহ্য করে এগিয়ে যেতে হয়। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের মনে সাড়া জাগিয়ে থাকে, এই যে গরিব, অসহায়, হতদরিদ্র কৃষক, শ্রমিক বা চাষি
সমাজের মানুষগুলোকে যদি ভালোবেসে থাকেন তো তাদের জন্য অবশ্যই দোয়া করবেন যে তারা যেন এমন ক্ষতির সম্মুখীন হয়েও নিজেকে শক্ত রেখে আগামী দিনের পথ চলতে পারে। আমি আরও দেখানোর চেষ্টা করছি দিগন্ত জোড়া ফসলের মাঠ, সবই প্রকৃতি কেড়ে নিয়েছে অতিবৃষ্টি দিয়ে। দেখুন আমি আরও দেখানোর চেষ্টা করছি এই পাশে দীর্ঘদিন বৃষ্টির পানি জমে থাকার ফলে এই যে শাপলা গাছ, হয়তোবা কিছুদিন পর এখানে ফুল আসবে, ফুল ফুটবে। এটাই প্রকৃতির একটি রহস্যময় সৃষ্টিশীল কার্যক্রম প্রক্রিয়া। এপাশে দেখছি হয়তোবা কোনো চাষি ভাই তার পাট কেটে পানিতে চাক দিয়েছেন, হয়তোবা কিছুদিন পর সেই সোনালী আঁশগুলোও পাট থেকে ছাড়ানো হবে। তো এই দিগন্ত জোড়া ফসলি ক্ষেতের মাঝেই শুধুমাত্র এই রাস্তাটি জেগে আছে, আর অধিকাংশ চতুর্দিকে যত দূর চোখ যায় শুধু ফসলের জমি, সব কিছুই পানির নিচে তলিয়ে গেছে। শত শত হাজার হাজার কৃষক হয়তো বা এমন ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তাদেরকে মনোবল যোগানোর জন্য আপনারা অবশ্যই কমেন্টস করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, উৎসাহ দিবেন, এমন নতুন নতুন ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ওই ফেরো।